হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 12টা 20। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আমি এখন হাফ মেকআপে করে আছি, এখনও পুরো মেকআপ কমপ্লিট করে উঠতে পারিনি। আজকে আমি যাচ্ছি আমার মাসির বাড়ি, মানে আমার বরের মাসির বাড়ি। তো ওখানে বোনের হচ্ছে এমনি ছোটোখাটোর মধ্যে একটু বার্থডে আছে, তো সেটাই যাচ্ছি। দেখো আমি একটা গ্রাউন্ড করে নিয়েছি। আমি হাফ মেকআপ করতে করতে আমার মনে পড়ে গেছে আমাকে ব্লগ শুরু করতে হবে, তাই আমি ব্লগটা কন্টিনিউ করছি এখন থেকে। আর দেখো এদিকে একটা গেম খেলছে। কখন চান করবে তুমি? চলো আমি মেকআপটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। এখন আমি বাকি মেকআপটুকু স্টার্ট করে দিয়েছি। আজকে আমি যেই যেই প্রোডাক্টগুলো ইউজ করছি সব কটারই নাম বলে দেওয়ার চেষ্টা করব। দেখো ফার্স্টেই তোমরা দেখলে আমি মেবলিনের একটা কম্প্যাক্ট দিয়ে ভালোভাবে মেকআপটা লক করে দিয়েছি। আর এখন ল্যাকমির একটা লাইনার দিয়ে ভালোভাবে আইলিডটা ড্র করে নিয়েছি। আমি উপরে আর লাইনার ইউজ করলাম না। আর এখন আমি মেবলিনের একটা ওয়াটারপ্রুফ কাজল দিয়ে ভালোভাবে আইলিডটা স্মাচ করে নিচ্ছি। যদিও দুপুরে অনুষ্ঠান ছিল, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ থাকার কারণে আমি মেকআপটা সিম্পলি রাখার চেষ্টা করেছি। দেখো এখন যে মাস্কারাটা ইউজ করছি এটাও মেবলিনের। আমি ভালোভাবে আমার আইল্যাশটা কম্প করে নিচ্ছি। আর যারা যারা ইউজ করেছো মেবলিন তারা অবশ্যই জানো মেবলিন ব্র্যান্ডটা কতটা ভালো। আর এখানে আমি ভাবছিলাম যে আমি কোন লিপস্টিকের কালারটা ইউজ করব। যদি আমি হালকা কালার ড্রেস পরেছিলাম, তাই আমি ভাবলাম এর সঙ্গে নিউড কালার পরলে ভালো লাগবে না, তো একটু ডার্ক লিপস্টিক পরতে হবে, তাই আমি এই হট পিঙ্ক কালারটা বেছে নিয়েছি। তোমরা কমেন্টসে জানিও যে আমাকে এই কালারটা পরে কেমন লাগছে। দেখো ফার্স্টেই আমি পরে একটু দেখে নিয়েছিলাম যে সব ঠিকঠাক আছে কি না, চেঞ্জ করতে হবে কি না। দেখলাম না, ভালোই লাগছে, তাই আর চেঞ্জ করলাম না। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমার স্কিন প্রিপারেশনটা দেখানোই হয়নি, কারণ আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। আমি তো ফাউন্ডেশন লাগানোর পর তো ক্যামেরা অন করেছি, তো কোনো এক ভিডিওতে তোমাদের আমি স্কিন প্রিপারেশনটা দেখিয়ে দেবো। আর এখন দেখো আমি একটা আই ম্যাজিকের ব্লাসার ইউজ করছি। এই প্যালেটটা খুবই ভালো, এখানে 6টা শেড আছে, সবকটা খুবই ভালো। আর আমার বর তো আমার সঙ্গে একটু মজা করছিল, তাই আমি ওর সঙ্গে একটু বক বক করছিলাম। আমার মেকআপ তো ডান। তো এখন আমি হেয়ারে চলে গেছি। বাইরে গরমের জন্য আমি চুলটা সেভাবে করিনি, আমি লংয়ে জাস্ট একটা বেঁধে নিয়েছি। দেখো আর আজকে না আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, কাজের ফাঁকে ভুলেই গিয়েছিলাম। ওই জন্য আমার বর তো ডিউটি থেকে এসে শুনে খুবই রাগ করেছে। আর যদিও দুপুর হয়ে গেছে, আমি ভারী কিছু খাবার খেতে পারবো না, তাই আমাকে একটু ছাতু গুলে দিয়েছে। আর আমি তো বলছি খুবই সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আমার খাওয়া প্রায় কমপ্লিটই হয়ে এসেছে। এবার আমি বাকি চুলের দিকে চলে যাব, কারণ আমাদের খুবই লেট হয়ে যাচ্ছে। সবাই আমাদের জন্য ওয়েট করছে, বারবার ফোন করছে। আর দেখো আমার হেয়ারও কমপ্লিট হয়ে গেছে, আর মেকআপ করার পর তো মুখটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি এখন সিঁদুরটাও পরে নিচ্ছি। সিঁদুর পরা হয়ে গেলেই ডান। এরই মধ্যে আমার দেওর এসে বলছে বাইরে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এক তো লেট, তার উপর আবার বৃষ্টি হয়ে। এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক, যে সিম্পলের মধ্যে অন্য হেয়ার স্টাইল করেছিলাম, কিন্তু সেটা আমার বরের পছন্দ হয়নি। চলো হ্যাপি বার্থডে। তোর জন্য কত কষ্ট করে বেলুন নিয়ে আসবো। বললি তো
ধর বদলে দিচ্ছে তো। আরে ফাটাবনি ধরবি তো আজকে চলে আয়, নে 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 আজকে চলে আয়। নে রাখু, নে না ফাটা নে নে। আরে ফাটাবো কি আছে, আমি ফাটাবো আরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়া খাওয়া নাহলে গালে গুজে দে না খেলে। আয় দিদিকে খাওয়া, পানি খাওয়া। হেসেই আল্লাহ। আমাদেরকে একটু দেখাও বাচ্চাগুলোর জন্য। আমি এটা কত খাই। क्या बोला तूने? তোরা বার্থডে গালের থেকে বেশি খাচ্ছিস তিনজন মিলে। দেখ এই হ্যাংলাটা ভালো আমায় দাও। দিচ্ছ কেন? দেখ দিচ্ছ কেন? হ্যালো, তো এখন বাজে দুপুর 3:30। তো আমরা অনেকক্ষণ এসে পৌঁছে গেছি, কিন্তু বৃষ্টির কারণে আসতে লেট হওয়াতে আমি সেরকমভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো কেক কাটিংয়ের কিছু কিছু ক্লিপ নেওয়া আছে, সেই সব তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর এখন আমরা ননদ বউরা মিলে একটু গল্প করছি। দেখো আমি সবার সঙ্গে আগে তোমাদের পরিচয় করিয়ে দিই। আগে আমি আমার বড় ননদের সঙ্গে আলাপ করাবো। মাগো, এটা হচ্ছে আমার বড় ননদ অন্তরা, এটা হচ্ছে খুশি, আর এটা উত্তরা। ওটা তোমার কুচকে দাও দাও। হাই করে দে, হাই করে দে। আমরা এখন গল্প করছি, গল্পের কোনো মাথা মুন্ডু নেই। অনেকদিন পর এসেছি, আজকে আমি এখানে থাকবো। আর আমার হাজবেন্ড চলে গেছে ডিউটি যাবে বলে, ও আবার কালকে আসবে আমাকে আনতে। আমি এখন এখানে থাকবো, তো অনেক আনন্দ মজা করব। তারপরে আমরা বিকালের দিকে একটু ঘুরতে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন গল্প করি। পুরো সেই লাগছে তোকে সুমিত, সুমিত তোকে সেই লাগছে। ওই এই দাও, ওকে পুরো সেই লাগছে। এসেছিলাম একটু রিলস আর ছবি তুলবো বলে, কিন্তু এত রোদ যে তুলতেই পারছি না। এখন বাজতে যায় 5টা এরকম হবে, 4:45 কি 5টা। তো এত রোদের কারণে ছবি মানে তুলতে পারছি না, কিচ্ছু না। আমাদের সুন্দরীগুলো সব ওয়েট করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে। দেখি এই একটা হচ্ছে সুন্দরী, ছবি তুলতে পারিনি বলে একদম বসেই পড়েছে। আর এখানে একটা পোস্ট ঠিক করছে, কিন্তু দেয়া হচ্ছে না। আর এখানে দুটো, উনি এখন একটা কুকুরকে দেখছে।
ছবি কি তোলা যাচ্ছে এখন? না এখন একদমই তুলে যাচ্ছে না, এত রোদ। তবে খুব সুন্দর হাওয়া চালাচ্ছে, হাওয়াটা খুব ভালো লাগছে। ছাদটা খুব সুন্দর, এখানের আশপাশে মানে এত গাছপালা না, মানে হাওয়া চালাচ্ছে, এত ভালো লাগছে। দেখি আমরা একটু রিলস করতে পারি কিনা, রোদটা একটু কমছে। নাগেশ্বর বাবা, তাই তো? বাহ কি সুন্দর। নন্দী এত দূরে? নন্দী এখানে? হর হর মহাদেব। তো মাসিরের বাড়ি আর বাড়ির সামনে হচ্ছে নাগেশ্বর বাবা, খুব সুন্দর। আমরা কখন যাব তাহলে এবার? ওই সিমি, তুই ওই স্কুটিটাই করে দিয়ে আসবি। চ চ চ, পায়ে লাগছে, স্কুটিটাই করে দিয়ে আসবি। চ। হাই, দেখেছো আমরা সব বেরিয়ে রাস্তায় ঘুরছি, সব আমরা পাগলের মতো রাস্তায় ঘুরছি, কিন্তু আমাদের সব মামিরা দিদারা কেউ বেরোচ্ছেই না। এরকম এখানটা একটা বাঁধো। এখানে আবার পাগলা কুকুর বেরিয়েছে, কি করে যাব কি জানি, ভয় লাগছে। আমি তোমার ওইখানটা ওটা তো ব্লগ, আজকের রসুলপদ্মা আমি করব। পাগলা কুকুর বেরিয়েছে বলে ওই জন্য লাঠি নিয়েছে, তাই তো? হ্যাঁ, পাগলা কুকুরের জন্য আজকে এই ব্যবস্থা। সামনে থেকে একবার ভিডিও শুনিয়ে जागते रहो। পিছনে সাইকেল আসছে বলি। जागते रहो। সবাই এগিয়ে দিতে আসছে। বলো না, এই সময় যদি তাড়া করে কুকুরটা, আমরা কোথায় যাবো বলো? ওই অসুর ঢং দেখাচ্ছিস তো, অসুর বলতে আজকে আমি কুকুর দেখলে কোথা ছুটবে, কুকুরটা তোকেই বধ করে দেবে। দেখবি পাগলা কুকুর, হাই ওই তো, ওই তো। হ্যাঁ, আরে তুই লাঠি নিয়েছিলিস, তুই পালি। এক্ষুনি ও লাঠি নিয়েছিল তো, ওই শেষ করে দিত। তোমরা তখন দেখলেই আমরা মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করিনি আমি, আর তখন আর ভিডিও একটাকেও ফুটেজ নিইনি। তো আমরা এখন অনেকক্ষণ চলে এসেছি, 1 ঘন্টা হলো আমরা চলে এসেছি। চেঞ্জ করে ফ্রেশ হয়ে আপাতত বসেই গল্প করছি। আমি এখানে আমার ব্লগটা শেয়ার করব। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। তো আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, গুড নাইট।